নমস্কার বন্ধুরা। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকে আমার গল্পের নাম হলো অযাচিত দান। ব্যস্ত শহরের রাস্তা থেকে বেরিয়ে এসে রাস্তাটা যেখানে দুই ভাগ হয়ে গেছে, তার নিচে দিয়ে একটা বড় নালার মতো আছে। সেখান দিয়ে সবসময় প্রায় নোংরা জল বয়ে যায়। এই নালা দিয়ে শহরের সমস্ত ড্রেনের জলও বয়ে যায়, তাই বেশিরভাগ সময় এই নালা খুব নোংরা। তবে বর্ষাকালে মনে হয় যেন একটা ছোট সরু নদী, অনেক উপরে জল উঠে আসে। সেই জলে পড়ে থাকা সমস্ত আবর্জনা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যায় এবং বয়ে গিয়ে একেবারে মূল নদীতে যেয়ে পড়ে। এই নালাটার উপর দিয়ে প্রধান রাস্তাটা না দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে ভীষণ ব্যস্ত, সব সময় গাড়ি যায়, আর একদিকটা একটু কম ব্যস্ততা, এখানে মানুষ হেঁটেও যেতে পারে পাশ দিয়ে। দুটো রাস্তার মাঝখানে একটা সুন্দর বাগান আছে, সরু লম্বা করে, আর আছে একটা সুন্দর মূর্তি। এই কম ব্যস্ততার রাস্তা দিয়ে অনি হেঁটে চলেছে। সে তার সারা দিনের সমস্ত কাজকর্ম সেরে সে বাড়ি ফিরছে। তার বাড়ির যে গাড়িটা করে যাবে আর কি, সেই গাড়িটা আসতে একটু দেরি আছে, সেজন্য সে একটু আস্তে আস্তেই যাচ্ছে। রাস্তার দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং, শপিং মল, নানা রকমের দোকান আছে, পেরিয়ে পেরিয়ে যেতে হয় আর কি। ফলের দোকান, ফুলের দোকান, আরও অনেক কিছু। অনেক প্রথমে সে ফলের দোকানে গেল, কিছু ফল নিল। ফলগুলো খুব তাজা। ফলের দোকানে ফলগুলো এত ফল, তবুও যে কীভাবে প্রতিদিন তাজা রাখে সেটা তার মাথায় সবসময় ঘুরপাক খায়। এর জন্য নিশ্চয়ই দোকানদারকে খুব পরিশ্রম করতে হয়, যাতে কোনো ফলের গায়ে আঘাত না লাগে। পেটিতে ভরে রাখতে হয় যত্ন করে। অনেক কঠিন কাজ, কোনো কাজই সহজ নয়। একটা ফুলের দোকানও পড়ে। এখান দিয়ে যখনই সে যায়, ফুলের গন্ধে মনে হয় যেন তার সারা দিনের ক্লান্তি কিছুটা হলেও কমে যায়। ইচ্ছা করে একটা গোলাপ, একটা কি দুটো রজনীগন্ধা স্টিক সে কিনে নিয়ে যায়। কিন্তু কি হবে, সেই সকাল হতে না হতে সব শুকিয়েই যাবে। এত ফুল কি তাদের প্রতিদিনই লাগে বা বিক্রি হয়, এটাও তার মনের মধ্যে যেন ঘুরপাক খায়। একটু এগিয়ে গিয়ে ব্রিজের উপরে পাশের যে অংশটুকু রাস্তার মতো আছে, সেখানটা না একটু উঁচু করা আছে আর কি। সে সেখানে উঠে পড়ে। এখানে কেবল মানুষই যাতায়াত করতে পারে, কোনো যানবাহন যায় না। এখানে কয়েকজন মহিলা ঝুড়িতে করে নানা রকমের মাছ বিকালবেলা বিক্রি করে, মানে দামটা একটু হলেও কম হয়। বা অন্যান্য জিনিসও, প্রয়োজনীয় জিনিস যেগুলো আর কি দুষ্প্রাপ্য পাওয়া যায় না, যেমন ছাতু, তারপরে যেমন ধরো আরও অনেক কিছু সিজন ফল, এগুলো বিক্রি করে। অনেকে কেনে সেই সব, আবার অনেকে কেনে না, পেরিয়ে চলে যায়। কারণ প্রত্যেকটা ব্যক্তি তো আসলে বড় বাজার যেখানে, সেখান থেকে পেরিয়ে এসে এখান দিয়ে গিয়ে তবে বাস ধরে। তাই বাজারে এই বড় বড় দোকান থেকে অনেকে কিনে নেয়। এদের কাছে এই বিকেলে হয়তো দামটা একটু কম হলেও হতে পারে, তাই অনেকে দিন শেষে দুটো টাকার জন্য তো যেহেতু বসে আছে, সেই জন্য অনেকে কেনে, আবার কেনে না। এদিকে রাস্তা থেকে অনেকটা নিচেতে বাড়িঘরগুলো অবস্থিত, অর্থাৎ ব্রিজটা একটু উঁচু, তো সেই জন্য যে সমস্ত বাড়িগুলো আছে ব্রিজ থেকে অনেকটা নিচে। বাড়িগুলো নালার দুই পাশ দিয়ে গড়ে উঠেছে, আর ব্রিজটা উঁচু। রাস্তার এক পাশে অনেকগুলো বস্তির মতো বাড়ি আছে। সবাই বিকেলবেলা এখানে একটু গল্প করে, বিশ্রাম নেয়। কারণ এখানে যারা থাকে তারা লোকের বাড়িতে সবাই কাজ করে, তো সেই জন্য কেউ রাতের রান্না করার জন্য উনুনে ধোঁয়া দেয়, আর বাচ্চারা নোংরা অবস্থাতেই থাকে, রাস্তার ধারে খেলা করে। কেউ ব্রিজের ধারে পা দিয়ে উঠবার চেষ্টা করে।
পড়ে গেলে বড় বিপদ হতে পারে, কিন্তু কেউ তাদের বারণ করে না। এরা এভাবেই হয়তো বড় হয়। খুব ছোট ছোট বাড়িগুলো, অনেক বাড়িগুলোই না নালার ধারে ধারে। নালার ধারে যে সিঁড়িগুলো বাঁধানো আছে, সেই সিঁড়িগুলো তারা ব্যবহার করে। সে যেমন তাদের বাড়ির যাবতীয় জিনিসপত্র রাখে, নিজেরা বসে, এরকম ব্যবহার করে। বর্ষাকাল এলে খুবই অসুবিধা হয়, কারণ বর্ষাকালে যখন জল বাড়ে তখন জলটা তাদের একদম দোরগোড়ায় পর্যন্ত চলে যায়। এই জন্য এই বাড়িগুলো না বাচ্চাদের সেই সময় খুব অসুবিধা হয়, খুব সাবধানে রাখতে হয়। আবার বর্ষায় নালার জল তাদের বাড়ির যেহেতু প্রায় ভিতরেই ঢুকে যায়, সেহেতু খুব কষ্টও হয়, কারণ নোংরা জল তো। এরা রাস্তার আলোতেই বেশিরভাগ কাজকর্ম সেরে নেয়, কারণ রাস্তার আলোতেই ভাঙা বাড়িগুলোতে দিনের আলোর মতোই মনে হয়, সব কিছু স্পষ্ট বোঝা যায়। অনেক একবার ব্রিজের ধার ঘেঁষে দাঁড়ায়, সে ব্রিজের নিচের দিকে তাকায়, অনেকটা নিচু, সেখানে নোংরা জিনিস, ইট ভাঙা, পাথর, আরও কত কী অপ্রয়োজনীয় জিনিসে ভর্তি। অনেক দূর পর্যন্ত নালাটা দেখা যায়। এখানে শহরের ভিতরে থেকে হাওয়াটা একটু বেশি পাওয়া যায়, কারণ শহরটা তো ঘেঁচি না, তাই এখানে অনেকেই দাঁড়ায় একটু হাওয়া খাওয়ার জন্য। অনেক ইচ্ছা করে বাচ্চাগুলোকে কিছু বলতে, কিন্তু তারা বয়সের তুলনায় অনেকটাই অভিজ্ঞ, জীবনের ব্যাপারে অন্তত, কারণ তারা প্রতিনিয়ত সংগ্রাম করছে না।